আমি আমার সংক্ষিপ্ত দুটি কথাই বলবো। দীর্ঘ 17টি বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, প্রত্যেকটা জনগণকে আমরা কথা দিয়েছিলাম আমরা পরিবর্তন আনবো, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। সেই যে অঙ্গীকার আমরা জনগণের সাথে করেছি, সেই ভোটের মাধ্যমে যেন আমরা সেই প্রত্যেকটা মানুষকে দেওয়া কথা যেন ফিরিয়ে দিতে পারি এবং আমরা ন্যায় এবং নিষ্ঠার সাথে যেন এই দেশটাকে গড়তে পারি। সেই দেশটাকে গড়ার উদ্দেশ্য করে আমরা দীর্ঘ 17টি বছর এই সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি এবং আমরা রাজপথ থেকে ফিরে যাইনি। এবং আমার নেতা গোপালপুর বুহাপুরের নয়নের মণি, যিনি নাকি 17টি বছর আপনাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য 17টি বছর কারাভোগ করেছেন, আমরা যেন সালাম ভাইকে এই এলাকায় সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে এবং তার যে এতদিনের অত্যাচারের নির্যাতনের জবাব দিতে পারি এবং সেই সাথে আমরা ধানের শীষকে সর্বোচ্চ ভোটে এই একদম ওয়ার্ডে সালাম ভাইকে নির্বাচিত করে ন্যায়ের প্রতীক হিসাবে সালাম ভাইকে উচ্চতর থেকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে যেন পারি, সেই লক্ষ্যে আমাদের প্রত্যেককে আজকের পর থেকে প্রত্যেকটি মা বোনদের কাছে যেতে হবে এবং সর্বোপরি সকলের কাছে বলতে হবে আমাদেরকে কেন আপনারা ভোট দিবেন। আমাদেরকে ভোট দিলে আমরা এই দেশের জন্য উন্নয়ন করব, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করব এবং শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা আমরা সঠিকভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার বুঝিয়ে দিব। সেই বাণী নিয়ে আমাদের প্রত্যেককেই যার যার ঘরের দরজায় যেতে হবে। এর জন্য কি আমরা সকলে প্রস্তুত? আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নগদা শিমলা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সংগ্রামী এবং বারবার নির্যাতিত এবং কারা নির্যাতিত আমার 14 নেতা জনাব আব্দুল মজিদ মামা, এই 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রেখে এখানে হয়তো মামা আমাদের সংক্ষিপ্তই শেষ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম।